বাহ, এই গাছটা তো দারুণ। এই গাছটাই আমারে বড় লোক বানাইবে। কেডা রে? কেষ্টারে কে মারছে? হ্যালো কেষ্টা, নিজের মুখটা একবার দেখ, টাকলো কেটটা কোথাকার। কেষ্টারে অপমান। দাঁড়া দেখাইতাছি মজা তোদের। ও ইয়া, এই, অনেক সহ্য করছি, তোদের আমি আজ ছাড়ুম না। আজকে তোরা শেষ। বড্ড হাঁপাই গেছি, একটু বিশ্রাম করে নি। এই, আরে কি করতেছিস তোরা? ওরে বাবা রে, কি ব্যথা! আজকে তো আমি অন্য কোনো কাজও করতে পারুম না। হ্যালো, কে? ও স্যার, আপনি? আমি জানি, আমি তো কাজ করতেছি, কিন্তু আপনি তো জানেন ওই ভাল্লুক দুটা সব সময় আমারে বিরক্ত করে স্যার। ওই ভাল্লুকদের অজুহাত দিস না, আমি ওদের অনেক আগে সার্কাসে বিক্রি করে দিতাম যদি আরে তুই ওদের স্যার, ধরতে আপনি তো পারতিস। জানেন আমি কত খাটি, কিন্তু সব সময় এই দুই ভাল্লুক আমার সমস্ত কাজে বাধা দেয়। আজকে তো আমারে মেরে হাড় ঘোড় ভাঙা দিয়েছে। স্যার, কয়েকদিন পরে যদি ডেলিভারি দেয় তাহলে অসুবিধা হবে না তো? আমি তোকে কয়েকটা ওষুধ পাঠাচ্ছি, সেগুলো তোর গায়ের বল বৃদ্ধি করবে। সময় মতো ওষুধগুলো খেয়ে নিস তুই। এই স্যার, শোনেন স্যার, ওদল কত তোদের জন্য যদি আমার চাকরি যায় আমি কিন্তু তোদের ছাড়ুম না। তবে রে আমি আইতাছি। ওরে বাবা রে, কি ব্যথা! কি যে হয় এর মাঝে মাঝে। আয়ুর্বেদিক ভীম ওষুধ। বাহ, ভীম মার্কা ওষুধ খাওয়ার ভীমের মতো শক্তিমান হয়ে যাও মাত্র 10 মিনিটে। আর আপনি খেয়াল রাখবেন, যখন এই ওষুধের এফেক্ট শেষ হয়ে যাবে তখন আপনি খুব ক্লান্ত হয়ে পড়বেন। আর একটা কথা, একবারে 3টের বেশি ওষুধ খাবেন না, নাইলে খুব পস্তাইবেন। এইটা কি? এইটা আবার কি ফালতু কথা? আরে এটা তো খুবই ছোট। এটা কি সত্যি আমারে ভীমের মতো শক্তিমান বানাই দেবে? ঠিক আছে, কোনো ব্যাপার না, একটা খেয়ে দেখাই যাক কতটা কাজ করে। মনে হচ্ছে আমার শিরায় শিরায় শক্তি এসে গেছে। ইয়া, এই ভীম মার্কা ওষুধ তো সত্যিই কাজের। আমার তো মনে হয় না আমি কখনো হাঁপাবো আর জীবনে। আর ওই ভাল্লুকদের সাথে এইবার মোকাবিলা করা যাবে। এই পাগলা, চল দেখি আমাকে ধর তো। ওটা আমার, দে দে বলছি। না না, তোকে এটা নিতে হবে। এটা নে তো দেখি। তবে রে হদল কুতকুত, আজ তোদের খেলা শেষ। তোরা আমাকে অনেক যন্ত্রণা দিয়েছিস, সেই সব প্রতিশোধ আমি। শুধু ডায়লগ দিবি নাকি ধরে দেখাবি? তবে রে দাদা, আমি ক্লান্ত হয়ে গেছি। ঠিক আছে, আমার কাছে একটা আইডিয়া আছে। দেখ, আমরা ওর উপরে অ্যাটাক করব। ঠিক আছে, চল যাই কেষ্টার কাছে। ঠিক আছে দাদা, দেখি ওর কত সাহস। তবে রে ওই কেষ্টা, আজ তোকে ধোলাই করবো রে। ওরা ভাবতেছে আমার গায়ে জোর নাই। আমার কাছে ভীম মার্কা ওষুধ আছে। আরো কয়েক ঘাত দেবো। তোরা যদি আমার সাথে পাঙ্গা নিস তাহলে তোদের আমি শেষ কইরা দেবো।
এবার পুরো জঙ্গল কেটে সাফ করাটা কোনো ব্যাপারই না। আমিও খুব তাড়াতাড়ি বড় লোক হইয়া যাব। এবার জঙ্গলের রাজা হবে কাঠুরিয়া কেষ্টা। আরে না, ওকে অন্যভাবে জব্দ করতে হবে। চল ওকে এক্ষুনি ধরে আনবো আমরা। আরে চুপ কর না তুই। দাদা তুই পাগল হয়ে গেছিস মাথা নাকি? মোটা, তুই দেখলি না হঠাৎ করে ওর গায়ে শক্তি বেড়ে গেছে। হ্যাঁ, কেমন একটু বদল এসছে ওর মধ্যে। ও এমন কি করেছে রে? যদি জানতে পারতাম। তুই কি জানিস ও কি কুংফু শিখছে? কে রে? কেষ্টা, তুই কি ভাল্লুকদের সাহায্য করতে পেরেছিস? জানি তো আপনি এটাই জানতে চাইবেন। হ্যাঁ, তো আপনারে জানায় রাখি যে ওই ভাল্লুক দুটা আমার রাস্তায় আর আইবে না। আর আপনারে থ্যাংক ইউ জানাই ওই হাতি মার্কা ওষুধটা পাঠানোর জন্য। হ্যাঁ, এটা খুব ভালো খবর রে। এবার যা আমার জন্য আরে আপনি তো জানেন আমি এটা করে দেব, কারণ এটা আমার হাতের নস্যি। আরে ওষুধের টাকা না, তোর মাইনে থেকে কেটে নেবো আমি। শুনে রাখ তুই স্যার, এটা। আমার মাইনে দিয়ে কাটবেন না স্যার। শোনেন শোনেন শোন, আরে স্যার শোনেন। বলছে কি ও? হ্যাঁ, বেশি গাছ কাটা আমার কাছে কোনো ব্যাপারই না। আরে ভাই, আমার ব্যাটারি শেষ হইয়া গেছে। এইবার শুয়ে পড়ি, আমার ঘুম পাইতাছে। এবার তুই দেখ আমরা কি করি। চল ওর ওষুধগুলো নিয়ে আমরা পালিয়ে যাই। ঠিক আছে? আরে বাহ, এ তো হেভি ঘুমোচ্ছে। না ডাকবি না। আরে উঠে পড়েছে, চল পালাই। ও ও ও ও ও এই, ও কি ঘুমোচ্ছে? এবার ওর ওষুধগুলো আমার কাছে। কি ভালো চাই না? আরে আসতে বল, ওকে জাগাবি নাকি? সামনে কি বকর বকর করে? ও তোরা দুজন, এই তোরা কেন এখানে আইছিস আর আমার ওষুধ চুরি করছিস? এই আমার ওষুধ ফেরত দে কইতাছি। ও তোর এটা চাই নাকি? সাহস থাকলে নিজে এসে নিয়ে যা। দিয়ে দে না তো গুলি করবো কিন্তু। আরে পালা পাগলা। এই খারাই, এই ওষুধ ওষুধ ওষুধ, এই ওষুধ স্যার, ওষুধ ওষুধ। কবে রে? আরে কি জোর দৌড়ায়, খারাই যা। আমরা তো কেষ্টার বাড়ি এসে গেছি। কিরে, তোরা তো কেষ্টার বাসাতেই আইয়া গেছিস। এইবার খেলা আরো জমবে। পাগলা অ্যাটাক! ঠিক আছে, এবার তোরা সামলা। এই নে। আচ্ছা, পেছন থেকে আমার উপর হামলা করিস, কোনো ব্যাপার না, আমি সামলাই নেব সব। মনে হয় তোর টাকা আমি ফাটিয়ে দিয়েছি। বদমাশ! ঠিক আছে, আজকে আমাদের ঝগড়ার শেষ দিন। তৈরি হয়ে যা ভাল্লুকরা, আজকে তোদের সব খেলা শেষ। আমি তো আর লড়তে পারছি না। মনে হচ্ছে ওষুধের অ্যাকশন শেষ। এখনো শেষ হয় নাই রে পাগলা, ওর কাছে আরো একটা আছে। এই মাসে 3টের বেশি ওষুধ খাওয়া নিষেধ ছিল, আমি তো 4টে খাইয়ে ফেলছি। জানি না এবার আমার সাথে কি হইবে। আরে এটা কি হইতাছে? এই নিজে নিজে হাত নড়ে। ও আরে কি হইতাছে? আমি তো এইসব করছি না, নিজে নিজে হইতেছে কেন? আরে এই বন্ধ। আমার তো মনে হচ্ছে কোনো সাইড এফেক্ট হয়েছে। ওরে বাবা রে, আরে আরে কি হইতাছে? আমি করতাছি না। এই বাবা বাবা, ওরে বাবা রে, এই বাঁচাও বাঁচাও। আরে আমি তো নড়তেও পারতাছি না। ওই কেষ্টা,
এবার কি হবে তোর? হ্যাঁ, এবার নে। ওরে সাইরা দে, ওরে সাইরা দে। ও ও মনে হচ্ছে হদল কুতকুত দুটো আশেপাশে নাই। যতক্ষণ ওরা না থাকে তাহলে আমি জঙ্গলটা কেটে সাফ করে দিই। যখনই কেসটা বাড়াবাড়ি করবে, হ্যাঁ আমরা দুজন তোর সঙ্গে লড়াই ঠিক করবো বলেছিস পাগলা। জঙ্গলি স্টাইলে। এই তোরা নাটক করে করে কথা বলিস কেন? এই! বাবারে! না, এই গাছটার বয়স খুব কম ছিল রে। দাদা এই কেতাল একটা ব্যবস্থা করতে হবে। দেখ আর শেখ, অনেক প্র্যাকটিস করেছি আমি। হ্যাঁ, ঠিক জায়গাতে মেরেছি। আরে বাদ কি দারুণ এই ব্যাপার কেসটা, দাদা। তোর এখনো মার খাওয়া বাকি আছে। আরে বাবারে! ও! ঠিক আছে, জাল তো বেসাই দিছি। আয় আয় আয়, সামনে আয়। এই দাঁড়া, কেসটা এখানে আমাদের জন্য জাল বিছিয়ে রেখেছে। আমি জানি তোরা দুজন আমারে খুব ভয় পাস, ভয়ে তুই এগোবি না। কাঁপিস। দম থাকে তো সামনে আয়। এবার আয়, এটাকে আয়, সামলা আয়। তুই। এই নে, 1 2 3। কি ভিতরে? এরম করিস কেন আমারে সাইডে দে। এইটা আবার কি হয়েছে? এই কেসটা, এই না না না, কিছু করিস না আমারে সাইডে দে। আরে বাবা রে, কেমন লাগে? সাইডে দে। এবার বল কেমন লাগলো? মজা পেয়েছিস তো? চল বাড়ি যাই। ওরে বাবা রে, কি ব্যথা, মাথায় ব্যথা। আজকে আর বাসার বাইরে বেরোইব না আমি। কে কেডা রে? তোর কি মনে হয় কে হতে পারে? আমার কাঠ কোথায় রে? ও স্যার আপনি? আরে স্যার আমি কাঠ কাটছিলাম, কিন্তু আপনি জানেন ওই দুই ভাল্লুক মাঝখানে। তোর হাতে আর মাত্র 3 দিন আছে। আমার কাঠ আমার কাছে পাঠিয়ে দে আর এই ভাল্লুকদের একটা আরে ব্যবস্থা কর। কয়েকদিন সময় দেন। আরে আমার কি হইবে, এই কাজ আমি 3 দিনে কি করে করতে পারুম? আমি এইটা পারুম না। এইটা আবার কি ভাল্লুক ধরার পদ্ধতি? ও, খাবারের টোপ দেখিয়ে ভাল্লুক ধরুন আর ওদের চামড়া বিক্রি করে লাখপতি হন। যদি আমি এই দুই ভাল্লুকরে বিক্রি করতে পারি তাহলে অল্প দিনে আমি বড় লোক হইয়া যাব। এসব কি হচ্ছে? আমার মনে হচ্ছে যে কেসটা আবার গাছ কাটছে। এই ভাই, এই ওঠ তাড়াতাড়ি। না, ঘুমাতে দেন না। ঠিক আছে, আমি গিয়ে দেখছি। ও আচ্ছা, এই ব্যাপার। তোকে দেখে খুব ভালো লাগলো রে। এই মারছে, এই আবার দাঁড়া এখানে বলছি। আইলো। ওই কেসটা, দাঁড়া। কোথায় পালাচ্ছিস? ওই কেসটা, পেছনে পেছনে আয়। আজকে তোকে ছাড়বো না আমি। আমি এইখানে আয় আয় আয়, আমরা ধরতে পারি না। দাঁড়া কেসটা, এই এটা কি? এ তো অদ্ভুত। বাহ, এ তো দারুণ লাগছে রে। আমি খুবই ক্লান্ত, একটু ঘুমিয়ে নি। কি দারুণ রে। ঘুমানোর সময় হয়ে গেছে। এই তো ঘুমায় পড়ছে। ঘুমায় স্বপ্ন দেখ। আর এই নে, আরে বাপলে। দাদা, দাদা তুই কোথায় গেলি রে? একটারে ধরছি, এইবার তোর পালা রে। আমি তোরে ধরে নেবো এইবার। তাই ভাবি, চেনা চেনা লাগছে। তুই এখানে কি করছিস? আমার পিছু করছিস না? ওরে বাবা রে। তোর সাহস হলো কি করে? ক্ষমা করে দে রে ভাই, আমি তো তোর সাথে খাবার খাইতে আইছিলাম। সত্যি বলছিস? আয় আয়, এই দিকটা আয় প্লিজ।
আরে বাস, কত সুস্বাদু খাবার রে। ওই সারা রে, কি গন্ধ। আরে বাস, কত খাবার চারিদিকে। আরে বাস, এটাই তো ঠিক চেয়েছিলাম আছে, আমি। সব এইবার আমার কাজ শুরু। আরে বাপলে, আমার পেটটা ফুলে ঢোল হয়ে গেছে। আমি তো বাইরে বেরোতে পারছি না। এবার আমি কি করে বেরোবো? কি হয়েছে, আটকায়া গেছিস? আমার সাথে পাঙ্গা নিলে এইরকমই হয়। চল এবার ঘুমায় পড় তুইও। গুড নাইট। কি বোরিং! আমার একদম ভালো লাগে না যখন আমি খাবার আনতে বেরোই। এই তো কত খাবার! ইউ! দেখেই ভালো লাগছে, মহারাজের খাবার খুব ভালো লাগবে। আরে বাহ, কলা! কলাগুলো কি সুন্দর দেখতে। কি সহজেই আমার ফাঁদে পা দিয়েছে। এর পরের বার তোর মহারাজকেও আমি শাস্তি দিমু। ওর এত দেরি হচ্ছে কেন? তোর সাথে খেলাটা আমার একটু অন্যরকম হবে। ঠিক আছে, চল খেলি। ওরে বাবারে, ওরে ওরে ওরে! ও আবার কোনো গন্ডগোলের মধ্যে পড়েনি তো? ও ছোট, হ্যালো, অবাক ব্যাপার তো। ও আবার গেল কোথায়? ওর এত বড় সাহস! আমি যে ফল পছন্দ করি না সেগুলো ও নিয়ে এসেছে আমার জন্য। কাজে আর ওকে রাখবই না। ঠিক আছে, দেখা যাক এই নতুন মুকুট ওর কেমন লাগে। আমি জানি ওর এটা পছন্দ হইবে। অতীব সুন্দর। যাই এটা পরে দেখি তো। আরে উঠে পড় রে এইবার। এইয়া কেউ কানে? আরে পর রে এইবার, মুকুটটা পর। আরে পড়ে নে ভাই, পড়ে নে। আরে এটা তো ফলের খোসা। এটা দিয়ে ছোটু কি করছে? ছোটু, ছোটু, যাই তো। হঠাৎ করে ও কোথায় চলে গেল? কাজ করে না, বড্ড চালাকো। আমার অন্য কিছু ভাবতে হইবে। বাবলু, ডাবলু, তোদের রাজা এখানে হাজির। অবাক ব্যাপার তো, সবাই গেল কোথায়? আমি জানি ওরা কোথায় গেছে। গর্ত করতে অনেকটা সময় চলে গেছে, আর এইবার সময় অপেক্ষার। ও আইতাছে, ওই যে। লুকায় পড়ি আমি। আরে না, ও তো মাটি দিয়ে গেলই না। কি করি এইবার আমি? ঠিক আছে, অন্য উপায় আছে। ভুল করে ফেলেছি আমি। এটা আবার কি? আরে তোরা এখানে? ভালোই হয়েছে আমি এসে গেছি। ওই কেসটা আমার জন্য জাল বিছিয়ে রেখেছিল। তোরা এত বোকা কি করে হোস? তোরা তো এখনো আর ছোট নোস। তাহলে এই দেখ, ও আমার জন্য ফাঁদ পেতে রেখেছিল। আরে আমার হাত গেছে রে, হাত ভাঙা গেছে। এই আবার কি? আরে কি মজা, কি মজা, কি মজা! কারেও পাইছি। এইবার আমি স্যারে ফোন করে সব ব্যাপারটা কইয়া দিই। পাইছি স্যার, শোনেন, আমি এখানে সবাই রে ধরে নিয়েছি। হ্যাঁ স্যার, চিন্তা করবেন না, একটা বাদরও ধরছি আমি। এইবার তোরে ধরি আমি ছাড়ুম। 100 টাকার নোট পাইছি। এটা তো নকল নোট। আমার সাথে কেউ মজা করেছে। কিলে কি কিনবি তুই? কেতা আমাকে বোকা বানানোর সাহস কি করে হয় তোদের? দম থাকে তো নিচে এসে দেখা দেখিনি। করে দিচ্ছি, আমরা আসছি।
ছোট কোথায়?